হ্যালো, আমি ঈশা। ওয়েলকাম টু মাই ব্লগ। আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। আজ আমাদের কাশ্মীরের সেকেন্ড লাস্ট দিন। কাশ্মীর ঘুরতে এসেছি, 8 দিন তো হয়েই গেল। হোটেল রুম থেকে ডাল লেকের ভিউ, ভারতের সুইজারল্যান্ড দেখার অভিজ্ঞতা, ডাল লেক থেকে কেনাকাটা, তার সাথে সানসেটের ভিউ, সব নিয়ে হচ্ছে আজকের ভিডিও। জীবনে একটা আক্ষেপ ছিল, সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া কোনোটাই ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তবে এই আক্ষেপটা অনেকটা দূর হলো যখন কাশ্মীরের এই স্পটটাতে গেলাম। হ্যাঁ, যাচ্ছি দুধপাত্রি। কাশ্মীরের সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া বলা যেতেই পারে। সকালবেলা ব্রেকফাস্ট করেই 9:15টার মধ্যে বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। গাড়ি তো আগে থেকেই বলা ছিল। পুরো কাশ্মীর ট্রিপের গাড়ির ডিটেলসটা আমি একটু পরে শেয়ার করছি। তার আগে চলতে চলতে কিছু কথা বলে রাখি। এর আগে কাশ্মীরের আমার অনেক ভিডিওজও আছে। শ্রীনগরের সাইট সিং, সোনমার্গের স্নো বাইকের ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, বরফে মোড়া গুলমার্গ আর ছবির মতন আঁকা পেহেলগামের এক্সপিরিয়েন্স, সবটা শেয়ার আছে। কাশ্মীরের একটা আমার প্লে লিস্ট বানানো আছে, সেইখানে আমি আই বলে দিয়ে দিচ্ছি, তার সাথে ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যখন সময় পাবেন দেখবেন। দুধপাত্রে যাওয়ার জন্য অন্য দিনের থেকে একটু আগেই বেরোলাম। তবে আমাদের ভাগ্য শ্রীভূমির প্যান্ডেল দেখার মতন। গন্ডগোল হলোই অবশেষে। অন্য গাড়ি আমাদের গাড়িতে এসে ধাক্কা মারলো, মানে ওই অ্যাক্সিডেন্ট। এদিকে ওয়াসিম ভাই গাড়ি ভাঙার পার্টসে সেটেলমেন্ট নিয়ে ব্যস্ত ছিল, আর এদিকে আমি টেনশনে ছিলাম কখন দুধপাত্রি পৌঁছাবো, আদেও কি ঠিকঠাক যেতে পারবো। গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। কয়েকটা গাড়ি বললো যে দুধপাত্রি যাওয়ার পথে নাকি বিশাল ট্রাফিক পড়েছে। যাই হোক, কোনো আমাদের অসুবিধা হয়নি, যেহেতু ওয়াসিম ভাই কিন্তু অনেক রুট জানে দুধপাত্রি যাওয়ার পথে, তো অন্যান্য রুট ধরে আমাদের নিয়ে গেছিল। দুধপাত্রি যাওয়ার পথে এই দুর্ঘটনার রাদার ওয়াসিম ভাইয়ের লস হওয়া সত্ত্বেও ওয়াসিম ভাই কিন্তু আমাদের ঠিকঠাক মতো দুধপাত্রি নিয়ে গেছে। আর এই সার্ভিসটা এত ভালো ছিল বলেই অ্যাকচুয়ালি আমি এনাদেরকে কন্ট্যাক্ট করি, কাশ্মীর কার রেন্টালসে। আগে আমি অনেক সবার মাধ্যমে জেনে নিয়েছিলাম, গুগল রিভিউ চেক করে নিয়েছিলাম, তারপরেই বুক করেছিলাম। আমার 9 নাইট 10 ডেজের আমি প্যাকেজ নিয়েছিলাম, গাড়ি পুরো শ্রীনগর টু শ্রীনগরে কাশ্মীরের প্যাকেজ। শ্রীনগরের দুধপাত্রির ডিস্টেন্স হচ্ছে 42.5 কিলোমিটার, যেটা 1.5 ঘন্টার মতন কি তার 2 ঘন্টার মতন টাইম সময় নেয়। আর যদি কেউ সোলো ট্রিপে যেতে চায় তাহলে কিন্তু শেয়ার গাড়িও যায়, আর রিজার্ভে যদি যায় তাহলে 2 থেকে 3 হাজার টাকার মধ্যে পড়ে। ফাইনালি আমরা দুধপাত্রি এসে গেছি। এটা হচ্ছে দুধপাত্রির এন্ট্রি গেট। তো এখান দিয়ে আমাদের গাড়ি ঢুকবে, আর ঢোকার আগে কিছু একটা গাড়ির ডকুমেন্টস চেক করবে, আর কিছু ইনফরমেশন দেখি সবাইকে বলছিল। কিন্তু এই যে গাড়িগুলো যাবে এগুলোর একটা চার্জ নেবে। চার্জটা হচ্ছে যদি বাস বা টেম্পো হয় তাহলে 125 টাকা করে নেবে, যদি 4 সিটার গাড়ি হয় তাহলে নেবে 50 টাকা, 6 সিটার বা 7 সিটার গাড়ি হলে 75 টাকা, আর বাইক বা স্কুটি যেতে গেলে 20 টাকা করে নেবে। গেটে ঢোকার সময় ওখানকার সরকারি একজন আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করেছে, গাইড করেছে, যেটা ওখানে তো আমি রেকর্ড করতে পারিনি, যেটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু পরে আমি সেটা জানিয়েছি। দুধপাত্রি ভ্যালি অফ মিল্ক নামেও পরিচিত। এর উচ্চতা হচ্ছে 2730 মিটার। এটি কাশ্মীরের বুদগাম ডিস্ট্রিক্টের একটি অফবিট টুরিস্ট ডেস্টিনেশন। তবে এখন আর অফবিট নেই, ভালোই প্রচলিত হয়ে আছে। ফাইনালি এখন আমরা আছি দুধপাত্রিতে। আমার পিছনে আছে, এটা হচ্ছে দুধপাত্রি পাহাড়। এখন আমরা যেখানে আছি গাড়ি কিন্তু এই পয়েন্ট অব্দি এসেছে, আর ঢোকার সময় আমাদের কিন্তু এটাই বলেছিল যে গাড়ি কিন্তু অনেকটা দূর অব্দি যাবে আর এই পয়েন্ট অব্দি যাবে, কিন্তু ঘোড়া আগে থেকেই আপনাকে বলবে গাড়ি যাবে না, তো অযথা তাদের কথা শুনবেন না। এবং তারই সাথে আমাদের বলেছিল এটিভি বাইক আর ঘোড়া এক্সাক্ট কত রেট নিতে পারে, সেই রেটের যেন বেশি না দেয়। এই সামনে যে রাস্তা আছে অনেকটা দূরে, ওখানে কিন্তু ঘোড়া বলবে যে যাবে না, যেতে দেবে না এরকম, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। গাড়ি এতটা অব্দি আসতে পেরেছে, চাইলে আরো নিচ অব্দিও যেতে পারবে, গাড়ি আরো নিচ অব্দিও যেতে পারবে, কিন্তু হ্যাঁ লেক অব্দি যেতে পারবে না, যেটা হচ্ছে ওই ফুটে। আমি যদি জুম করি, ওই ফুটে যারা যেই ঘোড়া যাচ্ছে ওই অতটা অব্দি যেতে পারবে না। ওখানে আমাদের এটিভি বাইক বা
ওখানে এটিভি বাইক বা লেক বা ঘোড়া লাগবে, আদারওয়াইজ এই পয়েন্ট অবধি কিন্তু দুধপাত্রিতে চলে আসে। ওখানকার লোকালদের থেকে শোনা এই দুধপাত্রি নামটা কি করে হলো। কাশ্মীরের নাকি একজন প্রচারক বা সাধু ছিলেন শেখ নূর উদ্দিন নুরানি। উনি একবার প্রার্থনা করার আগে একটু জল খাবেন বলে মাটিতে তার লাঠিটা আঘাত করেছিলেন, কিন্তু তার পরিবর্তে নাকি দুধ বেরিয়েছিল। তো যেহেতু উনি মানে প্রার্থনার আগে দিয়ে দুধ খেতেন না, জল তার চাই, তাই জন্য পরে গিয়ে নাকি শোনা কথা যে সেই দুধটাই নাকি পরে জলে পরিণত হয়, আর সেই থেকেই নাম হচ্ছে দুধপাত্রি। আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি পিছনে ওই যে ওখানটা অবধি দাঁড় করিয়ে রেখেছে, এই সামনে। তো এখানে অবধি একটা আলাদা এন্ট্রি টিকিট নিয়েছে 150 টাকা করে, যেটা হচ্ছে দুধপাত্রি লেক। কিন্তু দুধপাত্রি লেক অবধি যেতে দিচ্ছে না, যেহেতু এখন অলরেডি টাইম হয়ে গেছে। অ্যান্ড আপনার সামনে যেহেতু অলরেডি মানে লেকে পুরো ট্রাফিক হয়ে গেছে, তাই জন্য এতটা আসতে দিল না, ওটা মাঝখানটা একটুখানি দাঁড় করিয়ে দিল, বলে এখান থেকে হেঁটে যান। আমি যেটা দেখলাম এটিভি বাইক কিন্তু স্পিডে চলছে এখানে, ঠিক সোনমার্গের স্নো বাইকের মতন। রাদার যদি ঘোড়াতে আসা হয়, ঘোড়া কম্পারেটিভলি যেহেতু আস্তে আস্তে চলছে, আর এখানে রাস্তাটাতে ঘোড়া যেতে অসুবিধা হবে না। এই যে হচ্ছে দুধপাত্রির রাস্তা, যেটা হচ্ছে যদি লেক অবধি যাই তাহলে এটা হচ্ছে লেকের এরকম কাদা কাদা থাকবে কিন্তু। তো তাই আমরা যেটা করেছি মার জন্য এখান থেকে একদিন হেল্পার নিয়ে নিয়েছি, 400 টাকা করে বলছে, অত দরদরি করিনি। এখানে ফটো তুলে দেবে বলছে, তো লেক অবধি আস্তে আস্তে যাবে। মাকে নিয়ে মেনলি হচ্ছে মার ব্যালেন্স, আমারও লাগতে পারে, তো যাই হোক। আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে শালিগঙ্গা। শোনা যায় যে গরমকালে এখান থেকে যে জলটা পাস করে সেটা নাকি দুধের মতন রঙের হয়, পাথরে ঘষা লেগে এই রংটা হচ্ছে দুধের কালার আছে। এখানে ট্রেকিংও হয়, কিন্তু সেটা সামারের সময়, কিন্তু গরমকালে, এখন যেহেতু গরমকাল না তাই জন্য এখন ট্রেকিং বন্ধ আছে। তা বলে ওখানে একটা কিছু টায়ার আছে, টায়ার দিয়ে অনেকে এরকম যেরকম স্লোপিং করে, যেরকম স্নো বাইক হয় সেখানে এখানে টায়ার হয়, 200 টাকা করে চার্জ নেয়। তাছাড়াও এই পয়েন্ট অবধি আসার জন্য হেঁটেও আসা যায়, ঘোড়াতেও আসা যায়, আর এটিভি বাইকেও আসা যায়। ঘোড়া যদি মেন পয়েন্ট থেকে এখানে আসতে চাও তাহলে 2000 টাকা করে এখানে চার্জ নেয়। এখানে কিন্তু ড্রেস পরেও অনেকে ফটোশুট করে। অনেকবার শুনেছি সবার মুখে যে দুধপাত্রি গেলে কিন্তু একবার হলেও মক্কে দি রুটি सरसों का साग ট্রাই করো, ওখানে ভীষণ টেস্টিও হয়, আর ওখানকার লোকালরা নাকি ওটা খায়। এখন আমরা এখানকার খাবো, এটা দুধপাত্রি হচ্ছে স্পেশাল মক্কে দি রুটি सरसों का साग, এখানকার লোকাল খাবার। তাই দুধপাত্রি থেকে ফেরার পথে খুব খিদেও পেয়ে গেছিল, আর সুযোগটাও মিস কি করে করি, তাই মক্কে দি রুটি আর सरसों का साग আর তার সাথে কাওয়া, আর মা খেয়েছে চা। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা। কাশ্মীর যাওয়ার আগে কম খরচে ডাল লেক ভিউ হোটেল অনেক খুঁজেছি। এদিকে হোটেল দেখার আগে ইচ্ছা ছিল ভিড় ভাট্টার থেকে একটু দূরে হতে হবে, এদিকে হোটেলটাও কিন্তু ভালো হতে হবে, আর মা বাবার জন্য ডাল লেকওয়ালা ভিউ হোটেল হতে হবে। এই হোটেলটা বুক করার জন্য 3-4 দিন ধরে প্রচুর খুঁজেছিলাম, অবশেষে এই হোটেলটা পেলাম। এই হোটেলটা নিশাদ গার্ডেন থেকে মাত্র 1 মিনিটের দূরে, শ্রীনগরের সাহা আর্টস এম্পোরিয়ামের ঠিক পাশের গলিটা দিয়েই এই হোটেলে যেতে হবে। এই হোটেল কিন্তু আপনারা গোয়াই ভিভো মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারেন। এখন আমরা হোটেল ইমপ্যাক্স হিল রিসোর্টে এসে গেছি, আর হোটেল রুম থেকে কি সুন্দর ভিউ। এটা হচ্ছে আমাদের হোটেল ইমপ্যাক্স হিল রিসোর্টের রুম। আমাদের হচ্ছে রুম নাম্বার 201, অ্যান্ড এইটা আমি খুলে দেখাচ্ছি। সো ঢুকেই যেটা আছে, রুমটা বেশ বড়ই আছে আমার মতে। তো রুমটা যেটা আছে, একটা কুইন সাইজ বেড আছে, বেশ ভালোই, আর এটা একটা সিঙ্গেল বেড, আমরা নিয়েছি ট্রিপল বেড। টিভি দেওয়া আছে দুটো, এখানে চেয়ার পাতা আছে, টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে অনেক। এখানেও একটা আমরা 3 জন ছিলাম বলে আমরা নিয়েছিলাম হচ্ছে লেক ভিউ রুম, তবে এখানে কিন্তু মাউন্টেন ভিউ রুমও আছে যেটার দামটা একটু কম। আচ্ছা, সব থেকে বেস্ট হচ্ছে এখানে বিছানা থেকে বা ওই বিছানাটা থেকে বা এখানে চেয়ারে বসে এই ভিউটা দারুণ ভিউ, মানে রুমে বসে পুরো ডাল লেক দেখা যাচ্ছে। আমরা ডাইরেক্ট বুকিং করেছিলাম, আর আমাদের পড়েছিল 4000 টাকা খাওয়া আর থাকা সমেত।
আর আমাদের যেটা দিয়েছে হচ্ছে এখানে কেটলি আছে, কফি আর হচ্ছে যেটা এখানের ওয়াইফাই, এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটি আছে, তো কোনো প্রবলেম হবে না। এবার এখানে একটা চার্জিং এর সকেট আছে, বিছানার ওই পাশেও একটা আছে, তো চার্জ নিয়ে তো আশা করি কোনো প্রবলেম হবে না। গিজারের ফেসিলিটি, আচ্ছা বাথরুমটা আমার দেখানো হয়নি, জাস্ট আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আমি যদি উপর থেকে দেখাই তাহলে আমি ভালো করে কতটা দেখাতে পারছি জানি না, ভালোই স্পেশিয়াস আছে বাথরুমটা। আচ্ছা এখানে টয়লেট্রিজ দিয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, তার সাথে সাথে কি দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানটায় অনেক কিছুই আছে, শ্যাম্পু সাবান সব আছে, এখানেও আয়না আছে, আর গিজার আছে, গিজার 24 ঘন্টা গরম জলে কোনো প্রবলেম নেই, টয়লেট পেপার আছে, ওয়াশরুমে ডাস্টবিন আছে। যেটা মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ইনভার্টারও আছে, কাশ্মীরে যেহেতু খুব কারেন্ট যায়, আর তার সাথে এসিও আছে। আচ্ছা জলের বোতল আছে, একটা কমপ্লিমেন্টারি আমাদের মিনারেল ওয়াটার দিয়েছে, আর এমনি জলও আছে, তার সাথে আছে দুটো গ্লাস আছে। এখন আমরা যে আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটা ফার্স্ট ফ্লোর, এখান দিয়ে উপরে গেলে ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর নিচে হচ্ছে ডিনারের ব্যবস্থা আছে। নিচে নামতেই হোটেলের নিজস্ব দোকান দেখতে পেলাম, একটু কাছে যাওয়াতে দেখতে পেলাম এখানে জ্যাকেটস পাওয়া যাচ্ছে, শল পাওয়া যাচ্ছে, টুপি, আরো সব গিফটস আইটেমও পাওয়া যায়। তবে দাম কিন্তু জিজ্ঞেস করিনি কোনটা কত। লাঞ্চ করে হালকা রেস্ট নিয়ে সানসেটের একটু আগে চলে গেলাম ডাল লেকে বোটিং করতে। 1.5 घंटा क्या 2 घंटे लगते हैं? 1.5 से लेके 2 घंटा लग सकता है। हाँ कितना होगा? 3500 रुपया। 3500। তো অবশেষে ডিল হলো আমাদের তিনজনকে মার্কেট, মিনা বাজার, 3 পয়েন্ট, হাউস বোট পুরোটা ঘোরাবে 2 ঘন্টায়। দৌড়াদৌড়ি করেছিলাম আর ঘড়িতে ওঠার আগে টাইমটা দেখে নিয়েছিলাম। ফ্রিজ ম্যাগনেট নেই। ডাল লেকে বোটিং করার আগে আমি ভেবেছিলাম কোন কালারের বোটটা নেব, সেটা হয়তো আমরাই চুজ করতে পারবো, কিন্তু সেটা না, ওখানে যেই বোট লাইনের পর লাইন দাঁড়ায়, যেই বোটটা আগে থাকবে সেই বোটেই আমাকে উঠতে হবে। শ্রীনগর বা কাশ্মীরের রত্ন হলো এই ডাল লেক, আরেকভাবে বললে শ্রীনগরের শো স্টপার। তো এখন আমরা এখান থেকে ফ্রুট চাট নিচ্ছি, ফ্রুট চাট বলছে 100 টাকা করে। तो आप इसमें क्या क्या डालते हैं फ्रूट्स के अलावा? আমটা তো সুন্দর গন্ধ রে, ভালো খেতে, বাবাকে দাও। এই যে ডাল লেকটা দেখা যাচ্ছে এত বড়, এই ডাল লেকটা কিন্তু শুধুমাত্র একটা লেক নয়, 3টে লেক মিলিয়ে হলো হচ্ছে এই ডাল লেক। ডাল লেকের আরো 2টি পার্ট আছে, একটা হলো লোকুত আর একটা হলো বোদ্দাল। লোকুট ডাল আরেকটি নাম হলো সিলভার আইল্যান্ড, এটাকে আরেকভাবে চার চিনারও বলে অনেকে চেনে, কেন কি এর 4টি দিকে চিনার গাছও আছে। গোল আইল্যান্ড বা চিনার আইল্যান্ড বা সোনি লেক যেটা বলে, এটি হচ্ছে হজরতবাল, যেটা আমার আগের ভিডিওতে ছিল, সেই ভিডিওতে ডাল লেকের এই পোর্শনটা থাকে। কেমন লাগছে তোমাদের? আরে হেভি হেভি এনজয়। হ্যাঁ আরে খুব ভালো এনজয়। কাশ্মীরের শ্রীনগরে জুলাই আগস্ট মাসে মানে মনসুন বা মানে আফটার মনসুন প্রচুর ফুল কিন্তু ফোটে, আর এই ডাল লেকে ভোর 5টার সময় একটা কিন্তু ফুলের মার্কেট হয়। এই ডাল লেকটা বেসিক্যালি যে মার্কেট বসে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং মার্কেট। কাশ্মীরে আসলে শ্রীনগরে অনেকেই একদিনের জন্য হলেও হাউস বোটে থাকে। এই হাউস বোট গুলো ডাল লেকেও আছে, নিগিন লেকেও আছে, যার যেমন চয়েস। আমি ডাল লেকেই বুক করেছিলাম প্রথমবার বলে, আর সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব পরের ভিডিওতে। এইভাবে এখানে যেখানে হাউস বোটে যদি থাকা হয় তাহলে এইভাবে এখানে পিছনে লাগেজ নিয়ে পুরো, এখানে সামনে প্যাসেঞ্জার থাকবে আর পিছনে পুরো লাগেজ নিয়ে রাখা হবে। এখানে ডাল লেকের 3টে পয়েন্ট দেখার পর এবার আমরা চললাম ডাল লেকের মার্কেট দেখতে। মার্কেটের ভেতরে শুনেছি নাকি এখানেও পশমিনা শল, তারপর জ্যাকেটস, এগুলো সবকিছুই পাওয়া যায়। কেউ বলে এখানে অথেন্টিক পাওয়া যায়, কেউ বলে এখানে পাওয়া যায় না। তবে আমাদের যেহেতু অলরেডি 2টো কেনা হয়ে গেছে, আমরা জাস্ট এমনি দেখতে যাব।
অবশেষে আমরাও একটা দোকানে ঢুকলাম। কয়েকটা শাল পছন্দ হয়েছে, সেটা গিফট পারপাসের জন্য পিসিকে দিয়েছি, তারপরে মাসিকে দিয়েছি, এরকম কয়েকটা নিয়েছিলাম 3-4টে। আর ওভারঅল যদি বলি, এখানে কালেকশন কিন্তু বেশ ভালোই ছিল, স্পেশালি কাশ্মীরি ড্রেসও পাওয়া যাচ্ছিল, যদিও বা আমাদের নেওয়া হয়নি। তবে পশমিনা শল আর নিইনি, বা সেমি পশমিনা নিইনি, সেটা পশমিনা শলের পুরো ডিটেলসটা কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে। মার্কেটের দামটা ঠিকঠাকই লাগলো, 250 টাকা থেকে মিনিমাম শুরু। এরপরে আমরা চলে এলাম খেতে, প্রচন্ড খিদে পেয়েছিল। আর এখানে ডাল লেকে প্রচুর খাবারের ফ্রুট চাট থেকে শুরু করে, বারবিকিউ থেকে শুরু করে, পকোড়া থেকে শুরু করে প্রচুর জিনিস। আমরা নিয়েছিলাম হচ্ছে, আমি নিয়েছি ফ্রেশ লাইম সোডা, মা আর বাবা নিয়েছিল চা, আর তার সাথে পকোড়া। আমার মতন কাদের কাদের জলে ভয় আছে, আমার কিন্তু জলে প্রচন্ড পরিমাণে ভয়, যার জন্য ডাল লেকের যে জলটা আছে এতটা ডিপ যে আমার খুব ভয় লাগছিল নৌকা চড়তে। যদিও বা সবাই বলছিল কিচ্ছু হবে না, বোটগুলো মজবুত আছে, কিন্তু সামহাও আমার সেদিন প্রচন্ড ভয় লাগছিল। আপনাদের যদি হাউস বোটে একদিনের জন্য হলেও বুকিং থাকে আর আলাদা করে বোটিং করতে চাইছেন না, তবে সেক্ষেত্রে হাউস বোটে যেদিন থাকবেন সেখান থেকেও আপনারা কিন্তু বোটিং করতে পারেন, খরচটা তুলনামূলক একটু কম হবে। আমরা উঠেছিলাম ঘাট নাম্বার 21 থেকে, আমাদের পুরো পয়েন্ট কভার করিয়েছিল, 2 ঘন্টার মতন টাইম নিয়েছিল। আর আমাদের 3 জনের জন্য পড়েছিল হচ্ছে 2100 টাকা। একজন হলে আলাদা ভাড়া, 2 জন হলে আলাদা ভাড়া। আর এই যে বোট গুলো দেখছেন, এই যে অনেকগুলো কালার, এগুলো কিন্তু আমরা চুজ করতে পারবো না, এগুলো যেটা আগে থাকবে সেটাই নিতে হবে। এখন আমরা যাচ্ছি এখানে ডিনার করতে। এখানে এনাদের নিজেদের রেস্টুরেন্ট আছে যেখানে বুফে সিস্টেম রাখা হয়েছে, অ্যান্ড সেখানে আমরা যাচ্ছি এখন ডিনার করতে। তো ডিনারে আমাদের জন্য ছিল ভাত বা রুটি, যে যেটা খাবে দুটোও খেতে পারে, ডাল মাখানি, চিকেন কষা, ঢ্যাঁড়সের দারুণ একটা তরকারি ছিল, আর তার সাথে যেটা উপরি পাওনা মাছ, ওখানকার মাছ ভাজা, মানে একটু ফিশ ব্যাটার ফ্রাইয়ের যদি ছোট পিস করা হয় সেরকম টাইপ, আর তার সাথে ছিল হচ্ছে স্যামইয়ের পায়েস। প্রতিটা রান্না কিন্তু সুস্বাদু ছিল। আমি যেহেতু চিকেন খাইনি তাই জন্য আমি পনির নিয়েছিলাম। এই হোটেলে যেমন ভিউ সুন্দর তেমনি খাবারও সুন্দর, মানে দারুণ খেতে। গুড মর্নিং সবাইকে। যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী কী আছে সেটা দেখে নেবো। ব্রেকফাস্টে মা বাবা অলরেডি ব্রেকফাস্ট করতে চলে গেছে, তখন আমি গিয়ে দেখবো। আমি আদৌ কিছু খাবো নাকি আমি শিওর নই, কারণ শরীরটা একটু খারাপ আছে, তাই জন্য দেখি। হ্যাঁ, with butter, oats, হ্যাঁ, egg, স্যান্ডউইচ। এখানে খাবারের অপশনস প্রচুর ছিল, তার সাথে টেস্টও বেশ ভালো ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, বেশ ভালো ছিল, সার্ভিসও বেশ ভালো ছিল, আর হোটেলটাও খুব সুন্দর। এটা একটা 3 স্টার প্রপার্টি কিন্তু। আজকে আমরা শ্রীনগর থেকে চেক আউট করবো, এই হোটেল থেকে চেক আউট করবো, অ্যান্ড দেন আমরা শ্রীনগরে সাইট সিন করবো, অ্যান্ড তারপর আমরা আজকে থাকবো হচ্ছে হাউস। পরের ভিডিওতে থাকবে হচ্ছে আমার হাউস বোটের এক্সপিরিয়েন্স, আর কিভাবে হাউস বোট বুক করবে শ্রীনগরে, কোথায় করলে ভালো হবে, কত টাকা কিরকম খরচ, সমস্ত তথ্য থাকবে। দেখবে, অবশ্যই দেখবে সময় পেলে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। আর যদি বাই চান্স ভালো নাও লাগে তাহলে সেটার কারণ দিও, কেন ভালো লাগছে না, আর ডিসলাইকও করতে পারো।